তো বন্ধুসকল এইটো হ'ল খিজুৰৰ ৰস গৰম দি 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 দানা হ'ব চাওক এনেকৈ দানা এই দানাৰ পৰা খিজুৰৰ গুড় হ'ব এই খিজুৰৰ গুড়টো কেনেকৈ বনাই আপোনালোকক দেখুৱাইছোঁ ভিডিঅ'টো ফাৰ্ষ্টৰ পৰা লাষ্টলৈকে চাব ভাল লাগিব এই খিজুৰৰ দানা দি যদি আপোনালোকে মিষ্টান্ন বা পায়স বনায় তেনেহ'লে খুব সোৱাদ হয় আৰু ইয়াৰ দাম হ'ল 400 টকা কেজি আৰু এইটো হ'ল গুড় চাওক এনেকৈ গুড় বনাই মই দেখুৱাইছোঁ আপোনালোকক তো চাই থাকিব ভিডিঅ'টো ভাল লাগিব বন্ধুসকল খিজুৰৰ ৰস কেনেকৈ ওলায় আপোনালোকক দেখুৱাইছোঁ চাওক এই এনেকৈ চাওক এই যে কাটছে এটা এরকম করে কাটছে আর এই যে বয়াম না দাদা মই আপোনালোকক দেখুৱাইছোঁ এই যে খিজুৰি ৰস বার করে এরকম করে এখান থেকে গুড় হয় গুড় বানানোতে দেখাইছোঁ পিছত মই দাদা এই রসগুলো বিক্রি করেন না বিক্রি করি কত করে বিক্রি করেন এটা কাঁচা রস 50 টাকা কেজি 50 টাকা কেজি আর গুড়টা 600 টাকা কেজি গুড়টা 600 টাকা কেজি না আচ্ছা 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 ভালো আপনার নামটা কি ছিল ফুলবর আলী নামটা বহুত সুন্দর গো ভালো নাম এইরকম রস বার করে ফুলবর আলী আর মিঠাই বানায় আপনাদের দেখুৱাইছোঁ মিঠাই বনাবটো তো দাদাটা কৈ আছে অলপ রসটা খাই চাওক বলি না রসটা অলপ খাই চাওঁ অল্প দেন না না এমনি খাবে কেন খাও হ্যাঁ না না এখানে দেন অল্প ওটা লাগবো না তো খাই চাওঁ কেনেকা লাগে বাস 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 বহুত টেস্টি একদম মিঠা বহুত মিঠা আছে টেস্টি আছে রে ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো খিজুর রসটা খাইয়া আরো দিবেন নাকি না এটা পুরো আখরে খাও এই না না তো খাইতে পাবো না দাদা অল্প একটু দেন অল্প একটু দেন বহুত টেস্টি রে হইছে দাদা হইছে পাটি দেন হইছে না লাগবো না খাইবো স্যার ধন্যবাদ দাদা পয়সা দেখেন খুব ভালো লাগলো গো খিজুর রসটা খাইয়া ফুলবর আলী ওই যে দাদা খুব সুন্দরভাবে খিজুর রস বার করার জন্য কাটতেছে সুন্দর করে উঠছে আর এই যে একটা গ্যালেন নিয়ে উঠছে বয়াম মানে এই যে বয়ামটা এই জায়গায় পাটি দিব সুন্দর করে এরকম করে উঠছে দেখছে হ্যাঁ ও বার হয়ে গেছে পড়তেছে এই টপ টপ করে পুড়ি আছে দেই খিজুর রস এতিয়া দেখাই আছো মই ইফালে দি এই তলে দি আপনি খাইতে থাকেন এইটো রস পুড়িছে টপ 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 করে বা দাদা কাটি আছে ইফালে আর রসটো পুড়িয়ে আছে একদম টপ টপ করে সেন কিরম করে কাটে রস বার করে দেখছেন হয়ে গেল না এখন পাটি দিবেন কাটা হইল কাটা হয়ে গেল বলে এই যে রস পড়তেছে এখন দাদা সাফা করে দিয়েছে দেখছে দাদা বয়ামটাকে ভুরিয়ে যাবো নাকি ওখানে আজকে রাত্রে সারা রাত রাখবেন তো না সারা রাত ভুরিয়ে যায় নাকি ভরিয়ে যাব ভুরিয়ে যাব না ও বয়ামটা বলে একদম ভর্তি হয়ে যাব বলে এনেকা পাতি থৈছে গোটেই রাতিটো থাকিব এতিয়া সুন্দর করে লাগাই দিছে একদম ছোট্ট গাছ এরকম গাছ ছোট্ট দেখছেন এইটো সৰু গাছ হয় আৰু ডাঙৰ ডাঙৰ গাছো আছে একদম বহুত লম্বা লম্বা গাছ আছে এনেকুৱা সৰু আছে ডাঙৰো আছে এনেকুৱা রুচিটা কত বড় রুচি ওই রুচিটাই উঠেন না বান্ধি নেন পিঠিতে মরি না বাপরে বাপ দেখেন আর ওই যে দা নিয়ে পিছন দিকে ব্যাগ কি সুন্দর করে ব্যাগ ওই দাদার রস গরম করা ঠাইত আহিলো আর দাদার একদম ঘর তো চাই আছো কেনেকা ঘর থাকে রাতিত থাকে তার মানে এইটো রাস্তার মেন রাস্তার ওচৰত তাৰমানে গাড়ী আলাবিলাক লৈ যায় মিঠাইবিলাক গুড়বিলাক এইকাৰণে ইয়াতে ৰাস্তাৰ ওচৰতে কৰিছে আৰু তাৰ ঘৰটো একদম দূৰত তাৰমানে খিজুৰ ৰসবিলাক লৈ যাব বহুত অসুবিধা হয় এইকাৰণে ইয়াতে ঘৰ বনাই আছে খিজুৰ গাছৰ ডালগিলা সেইগিলা দি গৰম দিয়ে আৰু চব কিমান খুৰি কিনিছে গৰম দিবৰ কাৰণে এটি গরম দিব এই যে দাদার ঘর এই যে দেখ এইখানে গরম দেয় খিজুর গরম এইখানে গরম দেয় আর এই যে এখানে মিঠাই বানায় দেখ সুন্দর করে রাখছে মিঠাই বানানি কিরকম করে বানায় এইটো দাদার ঘর এখানে থাকে দাদা সব কিমান গছ এনেকাকে খিজুর গছ সব কেনেকে রসবিলাক পরে খিজুর রসবিলাক একদম সৰু গাছটো সব সৰু গাছটো সব কেনেকে একদম সৰু গাছ এইটো মাটিটো আর এইটো এনেকৈ পুৰি আছে চাওক এইটো পুৰি আছে পিছদিনা ৰাতিপুৱাতে আহিলোঁ কাশীদাৰ ঘৰত খিজুৰৰ ৰসবিলাক কেনেকুৱাকৈ গৰম দি মিঠাই বনায় খিজুৰৰ মিঠাই এইটো আপোনালোকক দেখুৱাই আছোঁ ৰাতিপুৱাৰ 6টাৰ পৰা এনেকুৱাকৈ খিজুৰ ৰসবিলাক গৰম দিছে চাওক এনেকুৱাকৈ একদম সাদা ফটফটা তাৰপিছত এইটো একদম ৰঙা হ'ব দেই চাওক এনেকুৱাকৈ কিমান ধোঁৱা ওলাইছে চাওক ধোঁৱাতে দেখা নাযায় কেতিয়াবা একদম এনেকুৱা হয় চাওক দেখাই নাযায় আৰু ইমান ধোঁৱা ওলাইছে এইটো গাছিদা
চেন্দাও কয় ওটা না ওই চেন্দাও দিয়ে খিজুর গাছগুলো কাটে রস বার করে কাইটা আর এখন ধার দিতেছি না একদম পুরা ধার দিতে লাগবো আর এইদিকে সুন্দর করে গরম দিয়ে আছে খিজুর রস এই রসের পরা হবো গুড় খিজুর গুড় দিলি ধার দিতে লাগে না গাছিদা ডেলি দাঁড় লাগে জল দিয়ে এরকম করে ধারাইতে হয় না নতুন দাও দাও যে রসটা জাল করতেছেন তো কত ঘন্টা লাগবো গুড় হইতে এই মেলা লাগবো 4-5 ঘন্টা 4 ঘন্টা লাগবো 4 ঘন্টা লাগবো না এই যে দাদা খিজুর রস জাল করতেছে এটা বলে গুড় হইতে 4-5 ঘন্টা লাগবো 4-5 ঘন্টা এরকম জাল দিলেছেন গুড় হইব এই যে খিজুর রসটা এখন লাল হইয়া গেছে অল্প পরে হইয়া যাব দেখছেন সাদা থেকে একদম লাল হইয়া গেছে গা গরম দিতে দিতে এরকম করে এই যে চুলা এই যে গাছিদার বউ রস জাল দিতেছে দুজন মিলিয়া সুন্দর করিয়া খুঁড়ি দিতেছে আর সুন্দরভাবে জ্বলতেছে আগুনটা খিজুর রসটা এলা বন্ধুগুলা দানা বা মিঠাই হওয়ার সময় হবা লাগছে তো ওটা ওই জন্য নাড়ে থাকবা লাগবো নাহলে তলনে পড়া যাব ওই জন্য গাছিদা লারিয়াই আছে এঙ্গাকে রাঙা টকা হলে খুব সুন্দর দেখে কালারা বহুত সুন্দর লাগিছে সেঙ্গাকে বহুত সুন্দর প্রায় হব আর এঙ্গাকে নাড়াই থাকবা লাগবো কতগুলা থাকবা বহুত কমি যালিগা সেঙ্গাকে 4 কেজি 5 কেজি এঙ্কা হব কয় দানা বা মিঠাই এঙ্গাকে দানা হব মিঠাই বানাবাই দে এঙ্গাকে সুন্দরকে খিজুর রসটো গরম দি চাও কেনেকৈ ৰঙা হৈ গ'ল এইটো দানা বা ঝোলা কয় এই দানা ঝোলাটো তাৰমানে 400 টাকা কেজি আৰু কি এইটো 400 টাকা কেজি হ'ব ঝোলা দানাটো তাৰপিছত গুড় হ'ব ইয়াৰ পিছতে গুড়টো 600 টাকা কেজি বুলি কৈছে আৰু ৰসটো 50 টাকা কেজি চাও কেনেকৈ এতিয়া হৈ গ'ল আৰু এইটো দানা বা ঝোলা এইটো নামালে গাছিদা ধুনীয়াকৈ এইটো হ'ব এতিয়া ঝোলা বা দানা তাৰপিছত হ'ব গুড় এইটো এনেকৈ থৈ গ'লে এইটো ঝোলা হ'ল বা দানা হ'ল এনেকৈ খাব পাৰে এইটো ধুনীয়াকৈ বা আপোনালোকে যে পায়স বনায় মিষ্টান্ন বনায় এই দানা দি মিষ্টান্ন বনালে খুব সোৱাদ হয় চাওক কেনেকুৱা ৰং এইটো হ'ল দানা তাৰপিছত হ'ব গুড় বনাব ইয়াৰ পৰাই চাওক ধুনীয়াকৈ থনথনা হলে বহুত হলো তারপরে কিছতে বরুন জানা এই থনথনা তাই বরুন যাবে মধুরা সব এইটো ধুনীয়াকৈ হৈ গ'ল দানা আৰু এই দানাৰ পৰা হৈ গ'ল গুড় চাওক কেনেকৈ মাটিৰ চাচা বান্ধি থৈছিল তাতে কাপোৰ পাৰি দি ধুনীয়াকৈ দানাটো ঢালি দিলে আৰু এতিয়া হৈ গ'ল গুড়